নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই গুড ইভিনিং। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে পিটার স্লিস্কোভিচকে নিয়ে। তো পিটার স্লিস্কোভিচকে তোমরা সকলেই চেনো। 33 বছর বয়সী ক্রোয়েশিয়ান একজন স্ট্রাইকার। তো তিনি একটা সময় কিন্তু আমাদের আইএসএলে খেলে গেছেন, চেন্নাই এফসির হয়ে খেলে গেছেন এবং যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু তিনি দিয়েছিলেন। তার পরের বছরে তিনি জামশেদপুর এফসিতে সই করলে কি হবে, তিনি কিন্তু চোটের কারণে পুরোপুরি ছিটকে গিয়েছিলেন। তো সেই পিটার স্লিস্কোভিচ তিনি কিন্তু তার একটি সোশ্যাল মিডিয়ায় মানে ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করেছেন, যেখানে তিনি কিন্তু মুম্বাই এসেছেন সেটা কিন্তু তিনি শেয়ার করেছেন। তো সেখান থেকেই জল্পনার সূত্রপাত হয়েছে, তাহলে কি কোনো আইএসএল এর টিমে তিনি সাইন করবেন জানুয়ারি মাসে, সেই কারণে কি তিনি এসেছেন ভারতে। তো এটা দেখো, এটা এখনও কিন্তু কনফার্ম কিছু জানা যায়নি। তো পরবর্তীকালে এই বিষয়ে কিছু জানা গেলে তোমাদেরকে জানাবো। তবে পিটার স্লিস্কোভিচ একজন দারুণ স্ট্রাইকার। তিনি যদি কোনো আইএসএল এর দলে যোগ দেন সেক্ষেত্রে অবাক হবার কিছু থাকবে না। অনেকগুলি আইএসএল এর ক্লাবে কিন্তু দরকার রয়েছে স্ট্রাইকার, সেক্ষেত্রে তিনি যোগ দিতেই পারেন। যদিও দেখা যাক, পরবর্তীকালে কোনো কনফার্মেশন এলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এরপরে আসছি ইস্ট বেঙ্গলের আপডেটে। তো ইস্ট বেঙ্গল কিন্তু একজন স্ট্রাইকারের সাথে কথাবার্তা চালাচ্ছে, যার নাম হচ্ছে অ্যাশলে কোফি। তো অ্যাশলে কোফি হচ্ছেন একজন 31 বছর বয়সী ইংল্যান্ডের সেন্টার ফরওয়ার্ড, যার মার্কেট ভ্যালু 4 কোটি টাকা। তো এই প্লেয়ারটি তিনি কিন্তু বর্তমানে ফিনল্যান্ডের একটি ফার্স্ট ডিভিশন ক্লাবের সাথে যুক্ত রয়েছেন এবং সেই ক্লাবের সাথে তার কিন্তু এই 31শে ডিসেম্বর 2024 চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং সেই ক্লাব তিনি ছাড়তে চলেছেন। তো সেই ক্লাবের হয়ে 18টা ম্যাচে 10টা গোল, 2খানা অ্যাসিস্ট কিন্তু তার রয়েছে। মোটামুটি বেশ ভালোই পারফরমেন্স তিনি কিন্তু দিয়েছেন, সেটা বলা যায়। আর এর আগে তার যদি ক্লাব কেরিয়ার দেখা যায় তাহলে কিন্তু তিনি সুইডেনের 3rd ডিভিশন ক্লাবে কিন্তু তিনি খেলেছেন। তো এই প্লেয়ারটির সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, যদিও এখনও কিন্তু সব কিছুটা কনফার্ম নয়। জাস্ট এটা এখনও রিউমার পর্যায়ে ধরে রাখতে পারো, কনফার্ম হোক তারপর তোমাদের সাথে কনফার্মেশনটা দিয়ে দেবো। এখন খবরটা এলো সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে গতকালকে মোহনবাগানের সাথে পাঞ্জাব ম্যাচের রেফারি নিয়ে কিন্তু অনেক প্রশ্নই উঠেছে। তো দেখো, এক্ষেত্রে মোহনবাগানকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে, অনেক কথাই কিন্তু উঠছে। তো ব্যাপারটা তোমাদেরকে বলি, এর আগে টম আলরেডের হাতে একটা কিন্তু বল লেগেছিল, আগের একটি ম্যাচে হ্যান্ডবল হয়েছিল, যেটা কিন্তু ইন্টেনশনালি একদমই করেননি টম আলরেড, যে জন্য কিন্তু পেনাল্টি দেননি রেফারি। কালকে পাঞ্জাবের প্লেয়ারের সাথে কিন্তু সেম একই ঘটনাই ঘটেছে। পাঞ্জাবের প্লেয়ারের হাতে কিন্তু সেম সিস্টেমেই বলটা লেগেছে, কিন্তু তবুও রেফারি কিন্তু পেনাল্টি দেননি। তাহলে যদি মোহনবাগানকেই রেফারি সাপোর্ট করতেন তাহলে তো মোহনবাগানকে পেনাল্টিটা পাওয়া উচিত ছিল মোহনবাগানের, কারণ পেনাল্টি বক্সের ভেতরে যেহেতু হ্যান্ডবলটা হয়েছিল, কিন্তু সেটা কিন্তু দেয়নি। তো টম আলরেডের হাতে যে বলটা লেগেছিল সেইটা নিয়ে কিন্তু অনেক কথাই উঠেছিল। তাহলে এইটা জিনিসটা যেটা ঘটলো গতকালকে, সেইটা নিয়ে কি বলবে তোমরা অবশ্যই সকলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এরপরে তোমাদের যেটা জানাবো, এটা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা মোহনবাগান কি এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কোনো প্লেয়ার নেবে। তো দেখো, জানুয়ারিতে বিদেশি নেওয়ার তো কোনো রকম সম্ভাবনাই নেই, তবে স্বদেশি প্লেয়ারের কিন্তু সম্ভাবনা থাকছে। যদিও সেটা একজন ভারতীয় ডিফেন্ডার কিন্তু নেবার পসিবিলিটি রয়েছে, যদিও মোহনবাগান যাদেরকে টার্গেট করে রেখেছে তাদেরকে কিন্তু এই জানুয়ারিতে পাওয়া খুবই মুশকিল। তো এক একজন করে প্লেয়ারের নাম নিয়ে কিন্তু আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তো আপাতত কিন্তু মোহনবাগান কিন্তু প্লেয়ারের পিছনে রয়েছে, মানে প্লেয়ার টার্গেট করে রেখেছে, সেটা বলাই যায়। তো দেখা যাক এবার কি হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।